রাত জেগে প্রজেক্ট করেই গেলাম, সকালে উঠেও প্রজেক্ট করেই যাচ্ছি। এত প্রজেক্টের চাপ, ইস রে বেচারি আমি। কিন্তু আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আর প্রজেক্ট জমা দিয়ে এসে ইমন চক্রবর্তীর কনসার্টও আছে, সেটাও তো খুশির ব্যাপার। এক দুই না 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 এক এক পি টি, আরে কি ব্যাকা ব্যাকা করে লিখছি। দুটা পয়েন্ট পেলাম। বাবা চুপ না, প্রজেক্ট করছি তো। 2 3 গাইজ, হাতের লেখা ইগনোর করো প্লিজ, কারণ অনেক রাত জেগে 3 4 অনেক রাত জেগে অনেক বাজেভাবে লিখেছি। 3 4 পি টি ও পি টি ও পি, अरे यार पी टी ओ ব্যাস হয়ে গেছে। ঝিরি টাইপের হয়েছে, বাট কোনো ব্যাপার না, নাম্বার দিয়ে দেবে আমাদের টিচার দয়ালু। তো গাইজ স্কুল থেকে চলে এসেছি, আর গাইজ প্রচুর লিখিয়েছে, পুরো অনেক লিখিয়েছে, হাত ব্যথা হয়ে গেছে। আজ আমার প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, এত লিখিয়েছে না, অনেক লিখিয়েছে গাইজ, মানে কি বলবো তোমাদের, প্রচুর লিখিয়েছে। কত পাতা লিখিয়েছে আই হ্যাভ নো আইডিয়া, হ্যাঁ 10-12 পাতা হবে। বাট দেখো গাইজ, বাড়িতে প্র্যাকটিক্যাল করলাম, মানে প্র্যাকটিক্যাল খাতায় বাড়ির থেকে করে নিয়ে যেতে হলো। ওটা প্রজেক্ট ছিল, প্র্যাকটিক্যাল ছিল না। মানে প্রজেক্ট করলাম, এতগুলা পাতা করলাম, করে আবার স্কুলে এতগুলা, তাহলে ভাবো রাত জেগে লেখালেখি করে সকালে উঠে আবার লেখালেখি, স্কুলে গিয়ে আরও লেখালেখি, তাহলে ভাবো আজকে লিখতে লিখতে আমার অবস্থাটা কি হয়ে গেছে। তো গাইস আমি স্নান করে আসি, ফ্রেশ হয়ে তারপর দেখা করি। কাছকে কিছু বলবা তো বলো আর কি। হাই গাইস, আর কিছু বলবা? আর কিছু বলবো না, ও নেক্সটে বলবো। কি বলবা? নেক্সটে বলবো। ও নেক্সটে বলবা, ঠিক আছে।
তো গাইস এখন মা হচ্ছে স্কুল থেকে আসলো, আর এই কি লেগে আছে এখানে, খাবার লেগে আছে। ভাত খেলাম আর মুখই ধুই নেই, মুখ ধুতে ভুলে গেছি। যাই হোক, তো গাইস মা হচ্ছে আনলো, মা স্কুলে গেছিলো, তো আসার সময় আমার জন্য বই কিনে এনেছে। তো কালকে থেকে জীবনের একটা কঠিন পর্যায়ে, মানে কঠিন ধাপ শুরু, কারণ আমি ক্লাস 12-এ উঠে গেছি। আজকে আমার সব প্র্যাকটিক্যাল পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তো মা যেগুলো বই কিনে দিয়েছে সেগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি, কারণ কালকে থেকে পড়তে বসবো। তো তোমাদেরকে বইগুলো দেখাই। এটা হচ্ছে জীববিদ্যার, দাঁড়াও ভালো করে দেখাই, এটা জীববিদ্যার 3rd সেমিস্টারের বই। এটা হচ্ছে জীববিদ্যার 4th সেমিস্টারের বুক। আর হচ্ছে জীববিদ্যার প্র্যাকটিক্যাল বইটা কোথায় গেল, এই তো। এটা জীববিদ্যার প্র্যাকটিক্যাল বই না, এখানে কি লেখা আছে, প্র্যাকটিস জীববিদ্যা মানে আচ্ছা, এটা হচ্ছে এই বইটা না ফ্রিতে পাওয়া যায়, 11-এও ছিল, বাট আমি এই বইটা আমি হচ্ছে পাইনি, কারণ আমি দুটো আলাদা আলাদা পার্ট, মানে আমি বড় বইটা, মোটা বইটা না কিনে পাতলা বইটা কিনেছিলাম, তাই আমি আগের বছর 11-এ পাইনি এই পাতলা বইটা। তো এই পাতলা বইটা, এটাতে শর্টেজ করা থাকে, তো এবার আমি এটা পেয়ে গেছি। তো এটা এই যে কেমিস্ট্রিরও এরকম পাতলা বই ফ্রি, শর্টেজ করা, মানে কমন থাকে, এখানে কমন দেওয়া থাকে, আর খুব ভালো, মানে এই বইটা কি জানি বলে, আর মানে শর্টেজ থাকে, আর মেইন কোশ্চেনগুলো থাকে। আর হচ্ছে রসায়ন বিদ্যা মানে কেমিস্ট্রির, এটা হচ্ছে সেমিস্টার 3-এর, আর এটা 4th সেমিস্টারের বুক। তো এটা জৈব পার্টটা না অজৈব, এটা বুঝতে পারছি না, কোথায় লেখা আছে খুঁজেও দেখলাম, বুঝতে পারছি না, সেটা পরে দেখবো। তো ইয়েস গাইস, কালকে থেকে পড়তে বসবো, বই পেয়ে গেছি। তো গাইস আমি রেডি হয়ে গেছি। তো আমার মা এখনো রেডি হয়নি, আর তাছাড়া এখনো টাইমও হয়নি। টাইম হতে মানে 7টার মধ্যে পৌঁছতে হবে। এখন হয়তো 6:30 বাজে বা 6:45 বাজে, কিন্তু এখনো শুরু হয়নি। প্রদূত মামা ফোন করে বলল এখনো শুরু হয়নি, ধীরে সুস্থে গেলেও এখনই আবার পড়ে যেতাম, একটু আগেই পড়ে যাচ্ছিলাম, এখন আবার, তো ধীরে সুস্থে গেলেও হবে। তো দেখা হচ্ছে কনসার্টে গিয়ে। বলিউডের ইতিহাসের সেরা মুভি, অন্যতম সেরা মুভি শোলেতে যিনি ঠাকুর হয়েছিলেন সঞ্জীব কুমার এসে কিভাবে বলছে, এই গানটা কিভাবে গাইছে সঞ্জীব কুমার। পড়ালোকের রেডিল লম্বা লম্বা চুল, এমন হবা বেঁধে দেবো দিয়ে গেন্দা ফুলে। সঞ্জীব কুমার চলে গেল। সঞ্জীব কুমারের পরে আসছে আমাদের বিহারি ভাইয়া শত্রুঘ্ন সিনহা। তো সেই দিনকার যিনি অ্যাঙ্কার ছিল সেই শোয়ে, তিনি শত্রুঘ্ন সিনহাকে অন্যভাবে ডেকে ফেলেছে। কিভাবে ডেকেছে বলছে, আরে ও সত্তুখোর সিনহা। যেই শত্রুঘ্ন সিনহাকে সত্তুখোর সিনহা বলেছে, শত্রুঘ্ন সিনহা রেগে গেছে। এবার রেগে মেগে শত্রুঘ্ন সিনহা আসছে। কিভাবে ঢুকছে শত্রুঘ্ন সিনহা, और हाँ खामोश और पढ़ के बैठल लंबा लंबा चल समझा पढ़ के बैठल लंबा लंबा चल और आमन खोपा बांध दो दिए कांदा फूल। শত্রুঘ্ন সিনহা চলে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। শত্রুঘ্ন সিনহার পরে আসছে আমাদের বাঙালিদের গর্ব আরেক সুপারস্টার, যিনি ছবি করেছিলেন MLA ফাটা কেষ্ট, মিঠুন চক্রবর্তী। মিথুন দা আসছে, কিন্তু মিথুন দা আসছে ফাটা কেষ্টর অ্যাকশন স্টাইল নিয়ে না। কি স্টাইল নিয়ে আসছে? মিথুন দা আসছে নিজের ডিস্কো ডান্স স্টাইল নিয়ে। ডিস্কো ডান্স এত হিট হয়েছিল, মিঠুন দার মাথা থেকে ডিস্কো ডান্সের ভূত নামছে না। মিঠুন দা কিভাবে ডিস্কো ডান্স করতে করতে এই গানটা গেছে। মিঠুন দা बोलो कर बेटी लो लंबा लंबा चुल किया आई मेरा डांस देख क्या है बोलो कर बेटी लो लंबा लंबा चुल किया
আরে আমার খোপা বেঁধে দেবো দিয়ে গাঁদা ফুল কিয়া মিঠুনদা চলে গেল, থ্যাংক ইউ। মিঠুনদার পরে আসছে আরেক আমাদের সুপারস্টার, বলিউডের মহানায়ক বিগ বি অমিতাভ বচ্চন। উনি কিভাবে আসছেন, ওনার স্টাইল কেমন? অমিতাভ বচ্চনের স্টাইল আমরা সবাই জানি, এক কাঁধ উঁচু এক কাঁধ নিচু। কিভাবে বলছে অমিতাভ বচ্চন? ওরে বড় লোকের বেড়িল ভালো, ওরে বড় লোকের বেড়িল লম্বা লম্বা চুল, আরে আমার খোপা বেঁধে দেবো, আরে আমার খোপা বেঁধে দেবো। अरे नहीं भैया, अरे भैया हम तो सिर्फ गेंदा फूल बांधेंगे, सिर्फ अपनी जय भद्री को 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 बांधेंगे। অমিতাভ বচ্চন চলে গেল। এবার অমিতাভ বচ্চনের পরে আসছে অমিতাভ বচ্চনের দাদু যিনি হন, নমক হালাল ছবিতে অমিতাভ বচ্চনের যিনি দাদু হয়েছিলেন, ওম প্রকাশ। খুব ইন্টারেস্টিং লাগে আমার ওনাকে। ওম প্রকাশ কিভাবে আসছে? ওম প্রকাশ এসে বলছে, খুব ইন্টারেস্টিং, এটা একটু দেখুন ওম প্রকাশ কিভাবে আসছে। ওম প্রকাশ এসে বলছে, বড় লোকের বেটি লম্বা লম্বা চুল, বড় লোকের বেটি লম্বা লম্বা চুল, এমন খোপা বেঁধে দেবো দিয়ে গাঁদা ফুল। ওম প্রকাশ চলে গেল। ওম প্রকাশের পরে আসছেন আমাদের আরেক কমেডিয়ান জগদীপ সাহাব, যিনি শোলেতে সুরমা ভোপালি হয়েছিলেন। জগদীপ সাহাব এসে কিভাবে বলছেন? जगदीप साहब ऐसे बोलছে, अरे खंबा उखाड़ के घुसा लगा कि अरे बाबारी, अरे और लोकेर बेटी लो लंबा लंबा चुलारी बा, अरे हड्डी तोड़ेगा कुर्सी मनोरेगा, अरे बड़ लोकेर बेटी लो लंबा लंबा चुल, এমন খোপা বেঁধে দেবো দিয়ে লম্বা টুল, দিয়ে লম্বা টুল, দিয়ে লম্বা টুল। জগদীপ সাহেব চলে গেল। আর এবার সবার শেষে আসছে আমাদের ফেভারিট কমেডিয়ান কেষ্ট মুখার্জি। সবার শেষে কেষ্ট মুখার্জির স্টাইল আমরা সবাই জানি, যারা যারা সিনেমা দেখেছে কেষ্ট মুখার্জির সবাই স্টাইল জানে। কেষ্ট মুখার্জি কিভাবে আসছে? কেষ্ট মুখার্জি ये बड़ों के बड़ीलो लंबा लंबा चूल, ये उसके बाद क्या था भूल गया, उसके बाद क्या था भूल गया, एक घूट मार लेता हूँ। ज्यादा बड़ों के बड़ीलो लंबा लंबा चूल, এমন খবর বেঁধে দেবো দিয়ে হাউসফুল। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে অনুষ্ঠানটা দেখার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এবার অ্যাওয়ার্ড উইনার, আমাদের বেঙ্গলের গর্ব, আমাদের সকলের প্রিয় শিল্পী, মঞ্চে আসবেন ইমন চক্রবর্তী। একবার জোরে হাততালি সকলের তরফ থেকে। মঞ্চে আসছেন ইমন চক্রবর্তী। আসবে তো, ওই দিক দিয়ে আসবে তো।
কাছে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে সবাই একসঙ্গে কেন মেঘ আসে তোমারে দেখতে দেয় না তোমারে দেখতে দেয় না তোমারে করে রাখে তোমারে দেখতে দেয় না সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি বালা নাচত দেখি বালা নাচত দেখি বালা নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি সবাই নাচেন ভালো সুন্দরী নাচেন ভালো চুল নাচেন ভালো সুন্দরী নাচেন ভালো চুল দুলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে নাচে শরীর ফুল বালা হেলিয়া দুলিয়া পড়ে নাচে শরীর ফুল গাই সবাই সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি এই গানের সঙ্গে সঙ্গে এবছর পুজোয় আমার একটি নতুন বাংলা গান মুক্তি পেয়েছিল Everybody! ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি সবাই ভেবে দেখেছো কি তারা যত আলোকবর্ষ দূরে তারও দূরে ভেবে দেখেছো কি তারা যত আলোকবর্ষ দূরে তারও দূরে সারি সারি মুখ আশায় আর যায় নেশাতুর চোখে কি বিপদ তাই কামা করে আগুনের সাথে সঙ্গী আহা হা বাবা হরেক রকম পাগল দিয়া মিলাই ঝমেলা বাবা তোমার দরবারে সব পাগলে খেলা সব পাগল একসঙ্গে হরেক রকম পাগল দিয়া মিলাই ঝমেলা হরেক রকম আর বলো শিক্ষামূলক কথা এখন বলো 100 বছর 100 বছর গুলো বলো না ও 100 বছর আজকে আমরা সোনাউল্লা জলপাইগুড়ি সোনাউল্লা হাই স্কুলের 100 বছর পূর্তি উপলক্ষে হ্যাঁ
এক বিশাল প্রোগ্রাম আমরা দেখে এলাম। যেই প্রোগ্রামটা মানে প্রোগ্রাম করেছে ইমন চক্রবর্তী, গায়িকা। তিনি সেই 7:30 থেকে শুরু করে রাত্রি 10:30 অবধি তিনি যে প্রোগ্রাম আমাদের উপহার দিলেন, তিনি একটানা এত সুন্দর প্রোগ্রাম করলেন, আর আমরাও একটানা এত সুন্দর এনজয় করলাম, উপভোগ করলাম এই প্রোগ্রামটাকে, যা আর আমরা বর্ণনা করতে পারছি না। মনে হচ্ছে প্রোগ্রাম এখনো আমাদের মনের মধ্যেই আছে, মনে হয় প্রোগ্রাম শেষই হয়নি। আজ এই প্রোগ্রামে সামিল হয়েছে আবিদা, মোনালিসা, আর্য এবং দাদা পাশে ছিল, হ্যাঁ, কিন্তু দাদা পরে গেছে, তাই না? তোমার বাবা ঢুকে নেই। হ্যাঁ, কিন্তু সত্যি আমরা দারুণ আজ একটা অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। এই জন্য আমরা ভীষণভাবে খুব খুশি আজকে হয়েছি। ইমন চক্রবর্তী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা প্রোগ্রাম 100 বছর জলপাইগুড়ি সোনাউল্লাহ স্কুলের উপলক্ষে তুমি করলে, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং শুধু তোমাকে না, তোমার যে সাথে যত বাদ্যযন্ত্র গোষ্ঠী বা লাইট সাউন্ড যাই ছিল, যারা তোমাকে সহযোগিতা করেছে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জলপাইগুড়িবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ।